পৃথিবীর মানচিত্রে এমন অনেক জায়গা আছে যেগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ, কিন্তু তার মধ্যে সবচেয়ে রহস্যময় নামটি হলো এরিয়া 51। এই জায়গাটা নিয়ে যত প্রশ্ন তত কম উত্তর। সরকার স্বীকার করে এটা একটি সাময়িক ঘাঁটি, কিন্তু মানুষ বিশ্বাস করে এটা তার চেয়েও অনেক বেশি কিছু। প্রশ্ন হলো, এরিয়া 51 আসলে কি? এখানে কেন এত গোপনীয়তা? এলিয়েন, ইউএফও সব কিছু কি শুধু গুজব? চলুন ধাপে ধাপে সত্য আর রহস্য আলাদা করি। এরিয়া 51 অবস্থিত যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যে একটি মরুভূমির মধ্যে। এই এলাকা সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, আকাশপথেও নিষেধাজ্ঞা, চারপাশে সহস্র নিরাপত্তা, কোনো সাইনবোর্ড লেখা নেই এরিয়া 51। সবচেয়ে অদ্ভুত বিষয়, বছরের পর বছর ধরে সরকার এই জায়গাটা অবস্থিত স্বীকার করেনি। এরিয়া 51-এর ইতিহাস শুরু হয় 1950-এর দশকের দিকে, যখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড ওয়ার। যুক্তরাষ্ট্র তখন গোপন উন্নত যুদ্ধবিমান ও গুপ্তচর বিমান তৈরি করছিল। এই পরীক্ষাগুলো সাধারণ মানুষের চেয়ে আড়ালে রাখতে চেয়েছিল এরিয়া 51। 1955 সালে এখানে পরীক্ষা করা হয় U-2 স্পাই প্লেন। যে বিমান এত উঁচুতে উড়ত, সাধারণ মানুষ একে ইউএফও ভেবে ভুল করত। এখান থেকে ইউএফও গুজব শুরু। 1947 সালে ঘটে যায় রাসওয়েল্ট ইনসিডেন্ট। নিউ মেক্সিকোতে একটি অজানা বস্তু ভেঙে পড়ে। প্রথমে বলা হয় এটা ফ্লাইং ডিশ, পরে সরকার দাবি করে এটা আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন। কিন্তু বহু মানুষ বিশ্বাস করে এটা ছিল একটি এলিয়েন যান, আর তার ধ্বংসবেশ আনা হয়েছে এরিয়া 51-এ। এরপর থেকেই গুজব ছড়ায়, এলিয়েনের দেহ সংরক্ষণ করা আছে, এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে, উড়ন্ত যান রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। সরকার অবশ্য সব কিছুই অস্বীকার করে। 2013 সালে প্রথমবার CIA স্বীকার করে এরিয়া 51 একটি পরীক্ষামূলক বিমান ঘাঁটি। এখানে পরীক্ষা হয় U-2 SR-71 ব্ল্যাকবার্ড স্টিল এয়ারক্রাফট, যেগুলো রাডারে ধরা পড়ে না। এই বিমানগুলো তখনকার সময়ে এতটাই উন্নত ছিল যে মানুষ স্বাভাবিকভাবে এগুলোকে অজানা কিছু ভাবত। কিন্তু প্রশ্ন এখানে শেষ নয়। যদি শুধু বিমান পরীক্ষা হয়, তাহলে এরিয়া 51-এ কেন এত কঠোরভাবে গোপন? কর্মীরা পরিবারকেও কিছু বলতে পারে না। ফোন কল, চিঠি সব নজরদারিতে। কেউ ছবি তুললে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার। বিশেষজ্ঞরা বলেন এটা শুধু প্রযুক্তি নয়, জাতীয় নিরাপত্তার বিষয়। তবে আলোচকদের প্রশ্ন, তাহলে কেন এখনও অনেক নথি গোপন? কিছু প্রাক্তন কর্মীরা দাবি করেন তারা অস্বাভাবিক প্রযুক্তি দেখেছেন, এমন যন্ত্র যা মানুষের তৈরি বলে মনে হয় না। সবচেয়ে আলোচিত নাম বব লেজার। তিনি বলেন তিনি এরিয়া 51-এর কাছে S4 নামের একটি স্থানে কাজ করতেন, যেখানে এলিয়েনের যান রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল। তার দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই, কিন্তু তার বলা অনেক তথ্য পরে সত্য প্রমাণিত হয়েছে। যেমন ঘাঁটির অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা, এতেই রহস্য আরও ঘনীভূত হয়েছে। বিজ্ঞান বলছে মহাবিশ্ব বিশাল, কোটি কোটি গ্যালাক্সি, প্রতিটিতে কোটি কোটি তারা। তাহলে প্রশ্ন, আমরা কি সত্যিই একা? নাসা এখনও নিয়মিত অজানা সিগন্যাল পর্যবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করেনি। এরিয়া 51-এর এলিয়েন আছে, এর কোনো সরাসরি প্রমাণ নেই। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার কিছু কিছু গোপন নথি প্রকাশ করে, যেগুলো প্রমাণ করে অনেক ইউএফও আসলে গোপন সাময়িক প্রজেক্ট, অনেক রিপোর্ট ভুল ব্যাখ্যা। কিন্তু সব নথি প্রকাশ করা হয়নি, আর যেটা গোপন সেটা মানুষের সবচেয়ে বেশি ভাবায়। আসলে সত্যিটা কি? এরিয়া 51 সম্ভবত একটি অত্যাধুনিক সাময়িক গবেষণা কেন্দ্র, যেখানে ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি তৈরি হয়। কিন্তু একই সঙ্গে ইউএফও গুজব, এলিয়েনের গল্প, সরকারের নীরবতা সব মিলিয়ে এটাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা। এরিয়া 51 আসলে শেখায় একটাই কথা, সব প্রশ্নের উত্তর আমরা এখনও জানি না, আর যা গোপন থাকে সেটা সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করে। হয়তো একদিন সরকার সব প্রকাশ করবে, হয়তো করবেও না, কিন্তু ততদিন পর্যন্ত এরিয়া 51 থাকবে রহস্যময় কল্পনা আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত জায়গা।